বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে এই সংস্থা। তাদের দাবি, র্যাবের হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব মাঠে থাকবে বলেও জানান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষ দিকে রাজধানীর আকাশে টহলে দেখা যায় র্যাবের একাধিক হেলিকপ্টার। ঢাকার রাজপথে যেমন ছিল পুলিশ, র্যাব, এপিবিএন আর বিজিবির সশস্ত্র অভিযান, তেমনি বিভিন্ন এলাকার আকাশে ছিল র্যাবের হেলিকপ্টারের আনাগোনা। বাসার বারান্দা ও বাড়ির ছাদে হতাহতের বিভিন্ন ঘটনায় র্যাবের হেলিকপ্টারকে দায়ী করেন ভুক্তভোগীরা। অভিযোগ ওঠে, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ যায় শিশুসহ কয়েকজনের। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে র্যাব। এই কর্মকর্তার দাবি, হেলিকপ্টার থেকে কোনো গুলি চালানো হয়নি, কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নানা রকম উস্কানি রয়েছে। তবে পূজায় আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র্যাব। বিশৃঙ্খলা প্রতিরোধে কমান্ডো টিম, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে, তারাও তৈরি থাকবে। সংবাদ সম্মেলনে সাগররুনি হত্যার তদন্তে র্যাব ব্যর্থ কিনা এই প্রশ্ন এড়িয়ে যান র্যাবের এই মুখপাত্র। আমাদের যে সকল টিম আছে তারা নিবিড় সাহা, ৭১, ঢাকা। আমরা আমাদের